যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই এসএমএস আসবে। দেখতে পাচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এসএমএসটি পাঠানো হচ্ছে। আমি ডিটেলস বলছি এসএমএস এ কি লেখা রয়েছে। তার আগে ইউটিউবে আপনারা বর্তমানে প্রচুর ফেক ভিডিও দেখছেন যুবসাথী প্রকল্প নিয়ে, যেখানে কিছু কিছু চ্যানেল নিজেরাই এসএমএস এডিট করে সেখানে দেখাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তবে তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। তো আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের কিন্তু এইরকম এসএমএস আসবে। আমি আবারও দেখাচ্ছি, WBIFMS অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই এসএমএস পাঠানো হচ্ছে। যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়ার আগেও কিন্তু এরকম এসএমএস পাঠানো হয়। দেখতে পাচ্ছেন, ইওর ক্লেম অফ রুপিস 1500 টাকা যুবসাথী প্রকল্পের। 1500-র পর যুবসাথী লেখা রয়েছে, ইজ রিলিজড ফ্রম পুরুলিয়া ট্রেজারি and is scheduled to be credited ব্যাংক এসি নাম্বার এত on 9/3/2026। তো এইরকম এসএমএস কিন্তু আসবে এবং এখানে যে ডেটে শিডিউল থাকবে তার মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু আজকে 8 তারিখ, এখানে 9 তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ সোমবারের মধ্যে কিন্তু এই ব্যক্তির বা যিনি আবেদন করেছেন তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো আপনারা প্রত্যেকেই দেখে নেবেন এরকম এসএমএস আপনার এসছে কিনা। এবার কথা হচ্ছে, যারা অফলাইন ফর্ম জমা করেছেন তারা কি করবেন, তারা কবে নাগাদ টাকা পাবেন? তো ইতিমধ্যেই কিন্তু অফলাইনে যে ফর্মগুলি সাবমিট করা হয়েছিল বা জমা দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বা এন্ট্রি শুরু হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফর্ম বাতিল হচ্ছে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, এইরকম কিছু কারণবশত কিন্তু যে আপনার ফর্ম, সেই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ভোটার কার্ড দেননি তাদের কিন্তু অনলাইনে এন্ট্রি হচ্ছে না। ভোটার কার্ড না দিলে পরে আপনাদের কিন্তু ফর্মটা বাতিল হবে। এটা একদম সত্যিকারের নিউজ, যেটা সত্যি জিনিস সেটা বলছি আমি। ভোটার কার্ড না দিলে আপনার ফর্মটি বাতিল হবে। যদি আপনার 20 বছরের থেকে একদিনও কম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্ম বাতিল হবে। পাশাপাশি যদি আপনার বয়স 40-এর থেকে 1 বছর বেশিও হয় বা 1 মাস বেশিও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে। এবং যারা ভোটার কার্ডের সিঙ্গেল পেজ আপলোড করেছেন, জানিয়ে রাখি, ভোটার কার্ড আধার কার্ডে কিন্তু আমি বলেছিলাম আগে থেকেই যে 2 সাইড আপলোড করবেন, ঠিক আছে, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। অনেকে সিঙ্গেল সাইড আপলোড করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে যুবসাথী প্রকল্পের ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হলেও হতে পারে। বাকি অন্য কোনো কারণ নেই ফর্ম বাতিল হওয়ার জন্য। একদম সত্যিকারের কথা বলছি, যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি সেটাই বলছি আপনাদের। তবে যুবসাথী প্রকল্পে টাকা পাওয়ার আগে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এরকম এসএমএস আসবে, যদিও এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটি খোলেনি এবং অনলাইন এবং অফলাইনে যে সমস্ত ফর্ম জমা পড়েছিল তার সবগুলোই কিন্তু অনলাইনে এন্ট্রি হয়নি। কথা হচ্ছে, প্রত্যেকে কি একবারে টাকা পাবেন? অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের টাকা প্রত্যেকে কি একবারে পাবেন? তো এমন কিন্তু নয়, ধাপে ধাপে আপনারা পাবেন। যখনই যারটা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে বা অনলাইনে এন্ট্রি হবে, সে যদি যোগ্য হয় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এরকম এসএমএস আপনারা পাবেন। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট। বিভিন্ন ফেক নিউজ আমি দেখলাম, সেই জন্য ভিডিওটা করা। এই এসএমএসটা আপনারা দেখে নেবেন আপনার ফোনে এসছে কিনা, সেক্ষেত্রে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনিও যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।